টিউটোরিয়াল সবাইকে স্বাগত আজকের ভিডিওতে ধামাকাদার ভূগোলের সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের যারা মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের সাজেশন চাইছিলে, তো ভূগোলের সাজেশনের জন্য তোমরা এটা পড়বে যে হিমবাহ সঞ্চয়কার্য এবং ক্ষয়কার্যের বিবরণ দাও, নদীর সঞ্চয়কার্য এবং ক্ষয়কার্যের বিবরণ দাও, বায়ুর সঞ্চয়কার্য বিবরণ দাও, প্রস্থ বরাবর এবং দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো। এছাড়া পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ, এই সঙ্গে তোমরা পড়বে মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতির কারণ এবং জনসংখ্যা বৃদ্ধির উন্নতির কারণ, চা, গম, পাট ও ধান চাষের উন্নতির কারণ। বেশি করে পড়বে ইক্ষু আর গম, এই দুটো ভালো করে পড়বে, ইক্ষু আর গম জোর দিয়ে পড়বে। খারিফ শস্য রবি শস্যের পার্থক্য, রসমতনের ডামলিনের পার্থক্য, ভরা কোটাল মরা কোটালের পার্থক্য, মগ্নচড়া টিকা লেখো। মগ্নচড়া টিকাটা অবশ্যই ইম্পর্টেন্ট। এছাড়া জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো, সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এছাড়া অজৈব বর্জ্য জৈব বর্জ্যের পার্থক্য, অজৈব বর্জ্য এবং জৈব বর্জ্যের যে পার্থক্য এটা পড়বে। ভাগীরথী হুগলি নদীতে দূষণের কারণ, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই সঙ্গে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বিবরণ দাও। ক্যাটাবেটিক বায়ু অ্যানাবেটিক বায়ুর পার্থক্য। এর সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। তামিলনাড়ুতে তামিলনাড়ুতে যে জল সংরক্ষণ পদ্ধতি আছে সেই জল সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো। এই কটা কোশ্চেন পড়ে গেলে আশা করি তোমরা কমন পাবে, অবশ্যই এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। এছাড়া বায়ুমণ্ডলের অবশ্যই বিভিন্ন প্রকার বায়ুর স্তর সম্বন্ধে আলোচনা করো, মানে বায়ুর নিম্নস্তর থেকে ঊর্ধ্বস্তর পর্যন্ত বায়ুমণ্ডলের এই কোশ্চেনটা অবশ্যই পড়বে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই যে স্তরগুলো, এই স্তরগুলো পড়বে। জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক, ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এই কটা কোশ্চেন পড়ে গেলে আশা করি কমন হবে এবং সত্যি তোমরা পরীক্ষাটা খুব ভালোভাবে দাও। এবং এরপরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসছে, তার ভিডিও আরও ভালোভাবে এবং আরও সুন্দরভাবে তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই জানিও এই কোশ্চেনগুলো তোমরা কমন পেলে কি না। যদি এই কোশ্চেনগুলোতে তোমরা উপকৃত মনে করো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং জয়ী হও। সর্বত্রই জয় বিদ্যমান, যদি তুমি ছিনিয়ে নিতে পারো।